أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين প্রিয় শিক্ষার্থী এবং দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান পবিত্র কোরআন শিক্ষার আসর। আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। কোরআন যারা শিখেন এবং শেখান তারা সর্বোত্তম ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিখে এবং শিখিয়ে শেখানোর ব্যবস্থা করে আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলেন আমিন। আমিন। প্রিয় শিক্ষার্থী এবং দর্শক, আপনারা অনেকেই জানিয়েছেন আপনাদের কাছে ক্লাস ভালো লেগেছে। জানানোর জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কেউ কেউ আমাদের কাছে শিক্ষক চেয়েছেন, মুআল্লিম চেয়েছেন। আমরা আপনাদের জন্য আমরা মুআল্লিম ট্রেনিং, শিক্ষক ট্রেনিং এর ব্যবস্থা শুরু করে দিয়েছি। আপনারা ইনশাআল্লাহ আমাদের মাধ্যমে শিক্ষক পাবেন। আপনার এলাকায় ইমাম, মুয়াজ্জিন এবং যে কোনো শিক্ষক স্কুল, কলেজ, মাদ্রাসার আমাদের কাছে যদি পাঠিয়ে দেন, 15 দিন প্রশিক্ষণ নেওয়ার পরে আমরা যেভাবে একটি মাত্র শব্দের মাধ্যমে 15 ঘন্টা কোরআন শেখাই, আপনি আপনাদের এলাকার থেকে যদি কাউকে পাঠান, আমাদের এখান থেকে প্রশিক্ষণ নেওয়ার পর ঠিক সেভাবে তিনিও কোরআন শেখাতে পারবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, প্রথমে আমরা পিছনে পর একটু দেখে নেই। সবাই দেখো, লেখো। দেখাও, নাম বলো। সবাই দেখো, লেখো, দেখাও, নাম বলো। লাম। সবাই দেখো, লেখো, দেখাও, নাম বলো। মিম। সবাই দেখো, লেখো, দেখাও, নাম বলো। ত। সবাই দেখো, লেখো, দেখাও, নাম বলো। আমরা আলিফ দিয়ে কটি শিখলাম? 5টি। হ্যাঁ, সবাই দেখো, লেখো, দেখাও, নাম বলো। দেখো, লেখো, দেখাও, নাম বলো। দেখো, লেখো, দেখাও, নাম বলো। সা। সবাই দেখো, লেখো, দেখাও, নাম বলো। ফা। সবাই দেখো, লেখো, দেখাও, নাম বলো। কাফ। বা দিয়ে কটি হলো? 5টি। মোট কটি হলো? 10টি। সবাই দেখো। বন্ধুরা, সিলেটে সবসময় একটি লেখা থাকবে, একটার বেশি থাকতে পারবে না। সবাই দ্রুত লেখো, দেখাও, নাম বলো। র। সবাই দেখো, লেখো,
দেখাও, নাম বলো। সবাই দেখো, লেখো, দেখাও, নাম বলো। ওয়াও। কয় লিপ লম্বা হবে? কেন বলতে পারবা? মনির বলো তো কেন 4? আরবি হরফ বাংলায় লিখতে গেলে একের অধিক বর্ণ লাগে, সেটি 4 লিপ পরিমাণ লম্বা হবে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। সবাই দেখো, লেখো, দেখাও, নাম বলো। মাশাআল্লাহ, সবাই দেখো, লেখো, দেখাও, নাম বলো। জাল। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আমরা র দিয়ে কয়টি শিখলাম? 5টি। মোট কয়টি হলো? 15টি। আমরা এই পর্যন্ত শিখছিলাম, তাই না? বন্ধুগণ, পিছনে পা একটু দেখাই দিলাম, তাতে কি ভালো হয়েছে না? হ্যাঁ, আমরা যারা ভুলে গেছি আমাদের জন্য সুবিধা হয়েছে, তাই না? সবাই আজকে নতুন পড়া লক্ষ্য করো। তোমাদের সিলেটের মাঝখানে এরকম একটি লেখো। আমার মুখ দিয়ে লক্ষ্য করো, আমি বলার পর সবাই বলো। সিন। সিন। বন্ধুগণ, তোমাদের মনে আছে আমরা বলেছিলাম 3টি বর্ণের মধ্যে শেষ হবে। গত ক্লাসে একটি গিয়েছে ঝা, এই আরেকটি একটু শেষ হবে সিন। এগুলোকে বলা হরফে সফিরা। মাশাআল্লাহ, তোমাদের মনে আছে সফিরা। সিন। বলো দেখি সবাই। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। বলো দেখি, ইমরান বলো। তাহলে বলো দেখি। হ্যাঁ, মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। সবাই উপরে 3টি নক্তা লাগিয়ে দাও। দিয়েছে সবাই? আমার মুখ দিয়ে লক্ষ্য করো, আমি বলার পর সবাই একসাথে বলো। শিন। বন্ধুরা, এই হরফটিকে বলা হরফে তাফাসসি। তাফাসসি অর্থ হলো মুখের মধ্যে বাতাস সৃষ্টি হয়ে বাতাস বের করে দিতে হবে। শিন। দেখো, বাতাস বের হয়। শিন। বাতাস বের হচ্ছে না? শিন। মাশাআল্লাহ, সবাই একসাথে বলো দেখি। আবার বলো। বলো দেখি মন। একক বলো। বলো। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। নক্তা কয়টি? 3টি। কোন দিকে? উপরে। শিনের উপর 3 নক্তা। শিনের উপর 3 নক্তা। বলো সবাই। শিনের উপর 3 নক্তা। শিনের উপর 3 নক্তা। শিনের উপর 3 নক্তা। পারবা সবাই? জি ওস্তাদ জি। সবাই নক্তা মুছো, দেখাও, নাম বলো। সবাই নক্তা দাও, দেখাও, নাম বলো।
মাশাআল্লাহ, সবাই পাস করেছো। সিলেটে সবসময় একটি লেখা থাকবে, দেখি সবাই একটি সিন বানাও। দেখাও, সিন বানাতে হলে কি করতে হয়? নুক্তা বুঝতে হয়। মাশাআল্লাহ, তোমরা সবাই পাস করেছো, বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখি একটি সিন বানাও। দেখাও, সিন বানাতে হলে কি করতে হয়? নুক্তা দিতে হয়। 3টি নক্তা দিতে হয়। মাশাআল্লাহ, তোমরা সবাই পাস করেছো, বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে পার্থক্য কিসের বলো তো? নক্তা দিলে কি হবে? শিন। মুছে দিলে সিন। বলো দেখি। শিন। সিন। শিন। সিন। শিন। সিন। শিন। মাশাআল্লাহ, সবাই পাস করেছো। সবাই নক্তা সহ মাথাটি মুছে ফেলো, আর এইভাবে একটি মাথা লাগিয়ে দাও। বিশেষ সবাই আমার মুখে দিয়ে লক্ষ্য করো, আমি বলার পর সবাই একসাথে বলো। সাদ। হ্যাঁ, এটির মধ্যে শেষ হবে হরফে সফিরা। সাদ। বড় হরফের নিচে হাত রাখার সাথে সাথে সবাই একসাথে বলো। আবার বলো। সাদ। আতিক বলো দেখি। ইমরান বলো। উনি বলো। তাওসিফ বলো দেখি। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ইয়াকুব বলো। মাশাআল্লাহ, সবার সুন্দর হয়েছে। উপরে একটি নক্তা লাগিয়ে দাও সবাই। আমার মুখ দিয়ে লক্ষ্য করো, আমি বলার পর সবাই একসাথে বলো। ওয়াদ। ওয়াদ। বন্ধুরা, আগের দিনের হুজুরা বলতেন দোয়াত শিখতে হলে 6 মাস পড়তে হবে। এখন যদি তোমাদেরকে বলি আমি 6 মাসে কোরআন শিক্ষা দেব, পাওয়া যাবে? হ্যাঁ, এর কারণ হচ্ছে দোয়াতটা বলার সময় জিহ্বার গোড়া উপরে দাঁতের গোড়ার সঙ্গে লাগতে হবে। তো জিহ্বার গোড়া যেন উপরে দাঁতের গোড়ার সাথে লাগে, এই জন্য সহজ একটা বুদ্ধি আছে, বলবো? জিহ্বাটা সবাই ভিতরে নাও স্বাভাবিক অবস্থায়। ভিতরে নিয়ে বললে খুব সহজে উচ্চারণ হয়। সবাই ভিতরে নাও স্বাভাবিক অবস্থায়। এটি সম্পূর্ণ তোমাদের ব্যাপার স্যাপার, বোঝার কোনো উপায় নেই। সবাই ভিতরে নাও, আমি বলছি, আমি বলার পর তোমরা সবাই বলবা। ওয়াদ। ওয়াদ। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। সবাই একসাথে বলো দেখি। আবার বলো। বদ। মামুন বলো দেখি। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। আতিক। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ইমরান সুন্দর হয়েছে। ইয়াকুব। মাশাআল্লাহ। তাওসিফ বলতে পারবা? বলো দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা, সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। নক্তা কয়টি? কোন দিকে? বদের উপর এক নক্তা। বলো সবাই একসাথে। পারবা সবাই? সবাই নক্তা মুছো। দেখাও, নাম বলো।
সবাই নক্তা দাও, দেখাও, নাম বলো। মাশাআল্লাহ, তোমরা সবাই বুদ্ধিমান। দেখি একটি সদ বানাও, দেখাও। সদ বানাইতে হলে কি করতে হয়? মাশাআল্লাহ, সবাই তোমরা পাস করেছো। দেখি একটি দদ বানাও। তৌসিফ, দেখি সিলেক্টর বন্ধু, এইভাবে লিখতে হবে তোমার লেখা। হ্যাঁ, এইভাবে ঠিক আছে। দেখাও, দদ বানাতে হলে কি করতে হয়? দিতে হয়। মাশাআল্লাহ, তোমরা সবাই পাস করেছো। তাহলে পার্থক্য কিসের? নক্তাওয়ালা কি হবে? মুছে দিলে বলো সবাই। জি, সবাই বলো, এখন বলো, এবার বলো। জি, মাশাআল্লাহ, সবাই পাস করেছ। সবাই নক্তা সমাতাটি মুছে ফেলো, উপরে একটি নক্তা লাগিয়ে দাও। আমার মুখের দিয়ে লক্ষ্য করো, আমি বলার পর সবাই বলো। নুন। অলিফ লম্বা হবে, একের বেশি বর্ণ লাগে, সেজন্য চারের লম্বা হবে। হ্যাঁ, কোন কোন এলাকায় বলে না নুন, খাবার সাথে আমরা কি খাই? হ্যাঁ, লবণ বলেন, কেউ কেউ নুনও বলেন, কোন কোন অঞ্চল আছে। সেই নুনটি লম্বা করে বললেই হয়ে যাবে। সবাই একসাথে বলো দেখি। আবার বলো দেখি, একসাথে বলো সবাই। বলো দেখি, তৌসিফ বলো। মাশাআল্লাহ, নক্তা কয়টি? কোন দিকে? উপরে। নুনের উপর এক নক্তা। বলো সবাই। নুনের উপর এক নক্তা। নুনের উপর এক নক্তা। নুনের উপর এক নক্তা। নুনের উপর এক নক্তা। পারবা তো সবাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সবাই নক্তা সহ মাথাটি মুছে ফেলো, নক্তা মুছে ফেলো, মাথাটি গোল করে এভাবে লাগিয়ে দাও, উপরে দুইটি নক্তা দাও। আমার মুখের দিকে সবাই লক্ষ্য করো, আমি বলার পর সবাই একসাথে বলো। কফ। কফ। বলো একসাথে, বলো সবাই। হরফের নিচে হাত রাখার সাথে সাথে বলো। মাশাআল্লাহ, বন্ধুরা সবাই ফাঁস করেছ। কফ। বলো দেখি। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। হ্যাঁ, ছোট্ট বন্ধু, একটু মোটা হবে। কফ। আরেকবার বলো। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। নক্তা কয়টি? দুইটি। কোন দিকে? উপরে। কফের উপর দুই নক্তা। বলো সবাই। কফের উপর দুই নক্তা। 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 পারবা সবাই? জি উস্তাদ জি। সবাই নক্তা সহ মাথাটি মুছে ফেলো, আর এভাবে মাথা একটি মাথা লাগিয়ে দাও। আমার মুখ দিয়ে লক্ষ্য করো সবাই, আমি বলার পর একসাথে সবাই বলো। ইয়া। ইয়া। এটি এক আলিফ লম্বা হবে সূত্রের বাইরে। তিনটি বর্ণ আছে সূত্রের বাইরে, একটা হচ্ছে আলিফ, হামজা, এই দুটি খুব দ্রুত বলতে হবে, আর ইয়া এক আলিফ পরিমাণ লম্বা হবে।
সব জগতে তো এক্সেপশনাল আছে, কি বলো বন্ধুরা? ব্যতিক্রম আছে না? সবাই কি ডান হাতে লেখে না কেউ কেউ বাম হাতে লেখে? হ্যাঁ, কোন কোন বন্ধু আছেন বাম হাতে লেখেন। তো আমরা বলেছি আরবি যে হরফটা বাংলা লিখতে একটি বর্ণ লাগে সেটা এক আলিফ, একের বেশি হলে চার আলিফ। আলিফ লিখতে তিনটা বর্ণ যদিও দ্রুত বলতে হবে, হামজা দ্রুত বলতে হবে, ইয়া এক আলিফ পরিমাণ টানতে হবে। ইয়া ইয়া বলো সবাই। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে, বলো দেখি। মাশাআল্লাহ, সবাই ফাঁস করেছে। নোক্তা কয়টি? দুইটি। ইয়ার নিচে দুই নোক্তা, ইয়ার নিচে দুই নোক্তা। বন্ধুরা এবার বলো ইয়া, এবার ইয়া। নোক্তা দিল ইয়া, না দিল ইয়া, ঠিক আছে? নোক্তা দিল ইয়া। অনেক সময় পুরা বডি থাকে, নক্তা থাকে না। আবার কোন কোন সময় শুধুমাত্র দুইটা নক্তা দেখে আমরা বুঝতে পারবো, এটি সামনের পরে আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। আমরা আজকে সিন দিয়ে কয়টি শিখলাম বন্ধুগণ? হ্যাঁ 60টি। সবাই লিখতে পারবা? খুব দ্রুত লিখে ফেলো। লিখেছো সবাই? কয়টি লিখেছো? 60টি। নক্তা দিয়েছো কয়টিতে? 4টিতে। হ্যাঁ 4টিতে দিয়েছো। হ্যাঁ ঠিক আছে, 5টি তো দেওয়া যাবে। দাও না কয়টিতে? 2টিতে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। 3টি তো দেওয়া যাবে, আবার 2টি তো দেওয়া যাবে না, কি বলো? হ্যাঁ ঠিক আছে। এক নক্তা কয়টিতে দিয়েছো? 2টিতে। দুই নক্তা? 2টিতে। হ্যাঁ 2টিতে। যদি এটা নিচে দাও তাহলে 2টি হবে। আর 3 নক্তা কয়টিতে দিয়েছো? তোমাদের লেখা তাহলে ঠিক আছে। সবাই লেখা দেখাও। মাশাআল্লাহ, তোমাদের লেখা সুন্দর হয়েছে। আরো লিখলে আরো সুন্দর হবে। যতই লিখবে ততই লেখা সুন্দর হবে। প্রতিদিন কয় পৃষ্ঠা লিখতে হবে? 3 পৃষ্ঠা লিখতে হবে, এটা মনে রাখবা। লিখে প্রতিদিন লিখলে লেখা সুন্দর হবে, পড়াও সুন্দর হবে, ঠিক আছে? হ্যাঁ মনে রাখতে হবে। আল্লাহ বলছেন আল্লাযী আল্লামা বিল কালাম, কলমের মাধ্যমে তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। সেজন্য আমাদের লেখার ব্যবস্থা তোমাদেরকে লিখতে হবে বাসায়, ঠিক আছে? সম্মানিত দর্শক, যারা আমাদের অনুষ্ঠান দেখে কোরআন শিখতে চান, আপনাদেরকে লেখার জন্য বিনীত অনুরোধ করছি। আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদেরকে জানিয়েছেন হাজার হাজার ভাই এবং বোন কোরআন শিখতেছেন। রমজানে এনটিভি কর্তৃপক্ষ এই অনুষ্ঠান শুরু করেছেন। নিঃসন্দেহে এটি দেশ এবং জাতির জন্য বিরাট এক বড় ধরনের প্রোগ্রাম, অত্যন্ত কল্যাণকর একটি প্রোগ্রাম। আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে কোরআন শিখতে চান, আপনাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিখাতে চান, আপনারা কোরআন শিক্ষার সহজ উপায় এই বইটি সংগ্রহ করে নিলে ভালো হবে। যেহেতু আমরা বলেছি একটি মাত্র শব্দের মাধ্যমে 15 ঘন্টা কোরআন শিখাবো, এই বইয়ের মধ্যে সেটি সুন্দরভাবে সাজানো আছে। সেই জন্য আপনার বইটি সংগ্রহ করে নেবেন। বইটি বাইতুল মোকাররম পাবেন, আপনার আশেপাশে লাইব্রেরি খোঁজ করলে আপনি পাবেন কোরআন শিক্ষার সহজ উপায়। এছাড়া আমাদের কাছে ফোন করলে আমরা আপনি পেতে পারেন। টেলিফোন নাম্বার হচ্ছে 0172509130। আমি আবার বলছি 0172509130। বইটি সংগ্রহ করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। বন্ধুরা তোমরা সব বলতে পারবা? বলো দেখি। আবার বলো।
পারবা সবাই? জি উস্তাদ জি। উল্টা পাল্টা হাত রাখলে, জি উস্তাদ জি। এলোমেলো ভাবে, জি উস্তাদ জি। উলট পালট ভাবে জি উস্তাদ জি। বলো সবাই। ইয়া মাশাআল্লাহ, সবাই সবার সুন্দর হয়েছে। পারবা সবাই? জি উস্তাদ জি। আতিক বলো দেখি। সিন শিন সাদ দাদ নুন কফ ইয়া। মারহাবা, খুবই সুন্দর হয়েছে। পারবা সবাই? জি উস্তাদ জি। সবাই পারবা? মাশাআল্লাহ, তোমাদের চেহারা বলতেছে তোমরা সবাই পারবা ইনশাআল্লাহ। আমরা সবাই পারবো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী এবং দর্শক, আজকে আমাদের হাতে আর সময় নেই। একই সময় আগামীকাল আবার দেখা হবে। সবাই মিলে আমাদের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেউ তো বলতেছিল বাতাসা, বাতাসা বললে ভুল হবে। কি বলতে হবে? বা তা সা। সবাই বলো দেখি, কিছু হবে? কিছু হবে না, বলো দেখি এবার। মাশাআল্লাহ, সবাই বুঝতে পেরেছে। অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে, খুবই সুন্দর হয়েছে। এবার বলো দেখি। ফা ফা ফা। এইভাবে একটি আলিফ লাগিয়ে দিলে, মাঝখানে একটা এস অথবা একটা প্যাঁচ দিলে হবে কি? কাফ। অনেক লম্বা হবে, তাই না বন্ধুরা? কেন লম্বা হবে বলতে পারবা? সবাই পারবা? মাশাআল্লাহ, বলো তো, কে বলবা? সাদিক বলো, কেন লম্বা হবে? আরবি যে হরফ বাংলায় বানান করে লিখতে একের অধিক বর্ণ লাগে, সে হরফ 4 আলিফ টেনে পড়তে হয়। যেমন কাফ। মারহাবা, খুবই সুন্দর হয়েছে। একটি বর্ণ যদি লাগে তাহলে 1 আলিফ, আর একের বেশি হলে 4 আলিফ লম্বা হবে। আমরা বা দিয়ে কয়টি শিখলাম? 5টি। মোট 10টি হলো। সবাই নাম বলো তো। র, ঝা, এবার বলো দেখি সবাই। লাল। রদি কয়টি হলো? মোট কয়টি হলো? 15টি। জি, ঠিক বলেছ। তারপর আমরা সিন দিয়ে শিখছিলাম 60টি। সবাই বলো তো বন্ধুরা, নাম বলো সবাই। صاد ضاد ضاد قاف ইয়া ইয়া সিন দিয়ে কয়টি হলো? 60টি। মোট কয়টি হলো? 22টি। আমরা এই পর্যন্ত শিখছিলাম, তাই না বন্ধুরা? আজকে নতুন পাঠশালায় লক্ষ্য করো, তোমাদের সিলেটের মাঝখানে একটি লেখো।
আমার মুখের দিকে লক্ষ্য করো, আমি বলার পর সবাই একসাথে বলো। হামজা 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 হামজা। হামজা বন্ধুরা সবাই একসাথে বলো দেখি, বোর্ডে হাত রাখার সাথে সাথে বলো। হামজা 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 হামজা। হ্যাঁ বন্ধুরা আছে নাকি এখানে? বোর্ডে হরফের নিচে হাত রাখার সাথে সাথে বলতে বলো সবাই। হামজা 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 হামজা। দেখি তাওসিফ। হামজা 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 হামজা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, সবাই সবার সুন্দর হয়েছে। সবাই বোর্ডে দিয়ে লক্ষ্য করো বন্ধুরা, এভাবে লাগিয়ে দাও। এই আমার মুখের দিয়ে লক্ষ্য করো, আমি বলার পর সবাই একসাথে বলো। আইন আইন। হরফের নিচে হাত রাখার সাথে সাথে সবাই একসাথে বলো। আইন বলো দেখি, মনির বলো। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। উপরে একটি নোক্তা লাগিয়ে দাও। আমার মুখের দিয়ে লক্ষ্য করো, আমি বলার পর সবাই একসাথে বলো। গয়িন গয়িন গাইন। হ্যাঁ বন্ধুরা বুঝতে পেরেছো, গাইন বলা যাবে না, কি বলতে হবে? গয়িন। গয়রিল হবে না গাইরিল হবে? হ্যাঁ গাইরিল হবে না, গয়রিল। গয়রিল তোমরা বলো না, আমাদের মাঝে কেউ কেউ আছেন বলেন গাইরিল, ভুল হবে, গয়রিল মোটা হবে। সামনে এগুলো আমরা বিস্তারিত পড়বো ইনশাআল্লাহ। গয়রিল আছে না? সম্মানিত সুধী, যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন নিঃসন্দেহে আপনার ভাগ্যবান। আপনারা যারা আগে পড়তে পারেন আলহামদুলিল্লাহ ভালো। আমরা এই কোরআন শিক্ষার আসরটি এমন ভাবে সাজিয়েছি, এখানে বেশ কিছু নতুনত্ব পাবেন সহিশুদ্ধভাবে পড়ার জন্য। উচ্চারণের পার্থক্য নামে একটি অধ্যায় আছে, যেটি আমাদের জন্য খুবই কাজে আসবে। এছাড়া যারা পড়তে পারেন না, অবশ্যই এই অনুষ্ঠানের মাধ্যমে একটি মাত্র শব্দের মাধ্যমে কোরআন অবশ্যই শিখতে পারবেন ইনশাআল্লাহ। এনটিভি কর্তৃপক্ষ এই অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন আমাদের কল্যাণের জন্য। এর মাধ্যমে আমরা অবশ্যই দুনিয়া এবং আখিরাতে উপকৃত হব। আপনাদের সবাইকে যারা কোরআন শিখতেছেন আমাদের সাথে বলার জন্য বিনীত অনুরোধ করছি। হচ্ছে কি হচ্ছে না এইসব ভাবার কোনো দরকার নেই, শুধু বললে হবে। কখন যে হবে আপনি নিজেও টের পাবেন না। সেজন্য সবাইকে বলার বিনীত অনুরোধ করছি। বন্ধুরা বর্ণটি কি হবে? গয়িন। নক্তা কয়টি? কোন দিকে? গয়িনের উপর এক নক্তা। বলো সবাই। পারবা তো সবাই? সবাই নক্তা মুছো, দেখাও নক্তা মুছো। শুধু নাম বলো, নক্তা দাও, দেখাও, নাম বলো। মাশাআল্লাহ বন্ধুরা সবাই পাস করেছো, তোমরা সবাই বুদ্ধিমান, কেউ কারো লেখা দেখবা না। দেখি একটি আইন বানাও, দেখাও। আইন বানাইতে হলে কি করতে হয়?
মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। বন্ধুরা সবাই পাস করেছো। নক্তা মুছে দিলে কি হবে? আইন। সবাই পাস করেছে, বলো আলহামদুলিল্লাহ। দেখি একটি গইন বানাও, দেখাও। গইন বানাইতে হলে কি করতে হয়? মাশাআল্লাহ, মারহাবা। সবাই পাস করেছে, বলো আলহামদুলিল্লাহ। একটি আইন বানাও, দেখাও। একটি গইন বানাও, দেখাও। তাহলে পার্থক্য কিসের? নক্তা দিলে কি হবে? মুছে দিলে? এবার বলো, এখন বলো। মাশাআল্লাহ, বন্ধুরা সবাই পাস করেছ। নক্তা সহ মাথাটি মুছে দাও এবং এইভাবে একটি মাথা লাগিয়ে দাও। দিয়েছো সবাই? আমার মুখের দিয়ে লক্ষ্য করো, আমি বলার পর সবাই বলো। বন্ধুরা আমি আসলে তোমরা রাগ করছো নাকি? কেউ কেউ আমার দিকে তাকাচ্ছ না। হ্যাঁ, সবাইকে তাকাতে হবে। হা 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 হা। বোর্ডে হরফের নিচে হাত রাখার সাথে সাথে সবাই বলো। আছে নাকি? যারা বলেছে তারা পাস না ফেল? হ্যাঁ, আমি বলেছি হরফের নিচে হাত রাখার সাথে সাথে বলতে হবে। বন্ধুরা আমরা কিন্তু 15 ঘন্টা কোরআন শিখতে চাই একটি মাত্র শব্দের মাধ্যমে। সেই জন্য মনোযোগটা আমাদের সেভাবে দিতে হবে। আমরা অনেকেই দীর্ঘ দিন সময় ব্যয় করে, বছর পর বছর ব্যয় করে আমরা কোরআন শিখতে পারি না। আমরা অল্প সময় যেহেতু কোরআন শিখতে চাই, মনোযোগটা সেভাবে দিতে হবে। ঠিক আছে? হা 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 বলো দেখি। মাশাআল্লাহ, সবাই পাস করেছে, বলো দেখি। মাশাআল্লাহ, সবার সুন্দর হয়েছে। হা উপরে একটি নক্তা লাগিয়ে দাও। আমার মুখ দিয়ে লক্ষ্য করো, আমি বলার পর সবাই একসাথে বলো। খ খ খ খে। হ্যাঁ বন্ধুরা, এটা ভুল হবে। খ খা, খাওয়া হবে না, খেও হবে না। খ হরফের নিচে হাত রাখার সাথে সাথে সবাই একসাথে বলো। খ বলো দেখি। মাশাআল্লাহ, সবার সুন্দর হয়েছে। নক্তা কয়টি? কোন দিকে? খর উপর এক নক্তা। একসাথে বলো সবাই। বারবার সবাই। উপরে নক্তাটি মুছে নিচে একটি নক্তা লাগিয়ে দাও। আমার মুখ দিয়ে লক্ষ্য করো, আমি বলার পর সবাই একসাথে বলো। জিম জিম। কয় লিপ লম্বা হবে? পারবা তো সবাই? কেন? হ্যাঁ বলো দেখি, একসাথে বলো। মাশাআল্লাহ, বন্ধুরা সবাই ফাঁস করেছো। জিম বলো দেখি। মাশাআল্লাহ, তাওসিফ খুবই সুন্দর হয়েছে। ছোট্ট বন্ধু আমাদের, তুমি বলো দেখি। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। নক্তা কয়টি? কোন দিকে? হ্যাঁ, পেটে নাকি? পেটে বলা যাবে না বন্ধুরা, আমরা পরবর্তী ক্লাসে পড়বো। এই পেটের দরকার নাই। কোন দিকে বোঝা গেল?
নিচে, তাই না? এটা আমরা পরবর্তী ক্লাসে বুঝবো। নিচে, পেটে বা মাঝখানে বলা যাবে না, ঠিক আছে? হ্যাঁ, বলো জিমের নিচে এক নুক্তা। বলো সবাই নিচের নক্তাটি মুছে উপরে একটি নোক্তা লাগিয়ে দাও। আমার মুখের দিকে লক্ষ্য করো, আমি বলার পর সবাই একসাথে বলো জিমের নিচে এক নুক্তা। বলো সবাই। পারবা তো বন্ধুরা? একটু পরীক্ষা নেব তোমাদের। দেখি নিচের নক্তাটি মুছে উপরে দাও। নিচের নক্তাটি মুছে সবাই উপরে দাও। উপরে উপরে দিশো দেখাও। নাম বলো। খ। উপরে নক্তা মুছে নিচে দাও, দেখাও। নাম বলো। মাশাআল্লাহ, সবাই পাস করেছো। তোমরা সবাই বুদ্ধিমান, কেউ কারো লেখা দেখবা না, দেখে একটি খ বানাও, দেখাও। বন্ধুরা, খ বানাতে হলে কি করতে হয়? মাশাআল্লাহ, মারহাবা, তোমরা সবাই পাস করেছো, বলো আলহামদুলিল্লাহ। সবাই তোমরা পাস করেছো। দেখি একটি জিম বানাও, দেখাও। জিম বানাইতে হলে কি করতে হয়? মাশাআল্লাহ, মারহাবা, বন্ধুরা সবাই পাস করেছে, বলো আলহামদুলিল্লাহ। খ বানাও, দেখাও। জিম বানাও, দেখাও। একটি হা দেখাও। হা বানাইতে হলে কি করতে হয়? মারহাবা, মারহাবা, বন্ধুরা সবাই পাস করেছে, বলো আলহামদুলিল্লাহ। একটি খ বানাও, দেখাও। একটি হা বানাও, দেখাও। একটি জিম বানাও, দেখাও। মাশাআল্লাহ, বন্ধুরা সবাই পাস করেছে। তাহলে পার্থক্য কিসের বলো দেখি? নিচে রক্তা দিলে জিম, উপরে দিলে নিচে দিলে উপরে দিলে মুছে দিলে। মাশাআল্লাহ, বুঝতে পেরেছে, বলো সবাই। বলো একসাথে বলো, জোরে বলো। বন্ধু যারা বলেছে তারা পাস না ফেল? উপরে নিচে নক্তা থাকলে কিছু হবে? হ্যাঁ, উপরে নিচে নক্তা থাকলে কিছু হবে না। নক্তা মুছে দিলে বলো। মাশাআল্লাহ, সবাই পাস করেছ। মাথাটি এভাবে মুছে দাও আর এইভাবে লাগিয়ে দাও বন্ধুরা, এইভাবে লাগিয়ে দাও। আমার মুখ দিয়ে লক্ষ্য করো, আমি বলার পর সবাই একসাথে বলো। হা 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 হা। হরফের নিচে হাত রাখার সাথে সাথে সবাই একসাথে বলো। মাশাআল্লাহ, বন্ধুরা সবাই পাস করেছো। হা হা বলো দেখি। খুবই সুন্দর হয়েছে। আমরা আজকে আমরা দিয়ে পাঠে শিখলাম 60টি। সবাই দ্রুত লিখে ফেলো।
বন্ধুরা লিখেছো সবাই? কয়টি লিখেছ? 60টি লিখেছ। নকতা দিয়েছো কয়টিতে? 3টিতে। দাও নাই কয়টিতে? হ্যাঁ, তাহলে লেখা ঠিক আছে। উপরে দিয়েছো কয়টিতে? 2টিতে। নিচে দিয়েছো? হ্যাঁ, ঠিক আছে। তোমাদের লেখা দেখাও। মাশাআল্লাহ বন্ধুরা, তোমাদের লেখা সুন্দর হয়েছে। আরো লিখলে আরো সুন্দর হবে। যতই লিখবে ততই লেখা সুন্দর হবে। প্রতিদিন কমপক্ষে বাসায় 3 পৃষ্ঠা লিখবা, ঠিক আছে? তাহলে লেখা সুন্দর হবে, পড়াও সুন্দর হবে। পারবা সবাই? বলো দেখি, একসাথে বলো। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আবার বলো। উল্টা পাল্টা হাত রাখলে পারবা? এলোমেলো ভাবে, উলট পালট ভাবে বলো দেখি। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। পারবা সবাই? বলো দেখি। হামজা, আইন, ওয়াইন, হা, খ, জিম, হা। মাশাআল্লাহ, মারহাবা, খুবই সুন্দর হয়েছে। কি নাম যেন? মামুন। মামুনের খুবই সুন্দর হয়েছে। তুমি মনির না? মনির বলো। হামজা, আইন, গাইন, হা, খ, জিম, হা। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। পারবা সবাই? হ্যাঁ, বলো দেখি। আতিক বলো দেখি। হামজা, আইন, গাইন, হা, খ, জিম, হা। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। পারবা সবাই? হ্যাঁ, সাদিক বলবা? বলার জন্য তোমার মন চাচ্ছে না? আচ্ছা, বলো দেখি তুমি। হামজা, আইন, গাইন, হা, খ, জিম, হা। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। বন্ধুরা, আজকে আমরা হামজা দিয়ে কয়টি শিখলাম? 60টি। মোট কয়টি হলো? 29টি। আগে শিখছিলাম 22টি, আজকে হলো 60টি। মোট 22টি হরফগুলো আমাদের শেষ হয়ে গেল। বেশ সুন্দর, তাই না? পারবো না ইনশাল্লাহ? অবশ্যই পারবো, না পারলে কোনো অসুবিধা নাই। পরবর্তী ক্লাসে আমরা হরফগুলো শিখবো, তবে অন্যভাবে। সবগুলো হরফ একটি মাত্র শব্দের মধ্যে নিয়ে আসবো, তাহলে মনে রাখা আমাদের জন্য খুব সহজ হবে। সম্মানিত দর্শক, আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, নিঃসন্দেহে আপনার ভাগ্যবান। আমরা আপনার জন্য এই অনুষ্ঠানের ব্যবস্থা করেছি। এর মাধ্যমে আমরা এই পবিত্র কোরআন মাজিদ শিখতে পারবো। কেউ কেউ জানতে চেয়েছেন এটি কোন পদ্ধতি। এটি হচ্ছে কোরআন শিক্ষা ফাউন্ডেশন কর্তৃক উদ্ভাবিত পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে একটি মাত্র শব্দের মাধ্যমে আমরা 15 ঘন্টা কোরআন শিখতে পারবো ইনশাআল্লাহ। আমরা হরফগুলো 5টি ভাগ করেছি দর্শকদের সুবিধার্থে। আমরা যেহেতু 5 দিনে হরফগুলো শিক্ষা দিয়ে থাকি, সেজন্য হরফগুলো, আরবি হরফগুলো লিখে শিক্ষা দেওয়ার সুবিধার্থে 5টি ভাগ করা হয়েছে।
আর এই সবগুলো হরফ আমরা একটি শব্দের মধ্যে নিয়ে আসবো, তাহলে আমাদের জন্য মনে রাখা আরো খুব সহজ হবে। আপনারা অবশ্যই একটি মাত্র শব্দের মাধ্যমে কোরআন শিখতে পারবেন। আপনারা যারা এই অনুষ্ঠানে আসছেন, যারা দেখছেন, নিঃসন্দেহে ভাগ্যবান। একটি মাত্র শব্দের মাধ্যমে কিভাবে কোরআন শিখবেন সেই চিন্তা হলো আমাদের। সেই ব্যাপারে আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আমাদের অনুষ্ঠান নিয়মিত দেখলে অবশ্যই আপনারা কোরআন শিখতে পারবেন। আপনাদের সবাইকে আমাদের অনুষ্ঠান দেখার জন্য, উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।